খোদ প্রমিলা বাহিনী একের পর এক মদের ভাটিতে হানা দিয়ে নষ্ট করল বিপুল পরিমাণ মজুত মদ ও মদ তৈরির সরঞ্জাম। মদ ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি। এলাকার খোদ প্রমিলা বাহিনী একের পর এক মদের ভাটিতে হানা দিয়ে নষ্ট করল বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম। পাশাপাশি মদ তৈরির সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন ওই প্রমিলা বাহিনী। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার গোপালপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় 3টি ঘরে রমরম নিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা। ওই এলাকার যুবকরা দিনের পর দিন ওই চোলাই মদ খেয়ে শরীরে অসুস্থ হয়ে পড়ছিল এবং যা রোজগার করছিল সেই সমস্ত কিছু রোজগার ওই চোলাই মদ খেয়ে শেষ করে দিচ্ছিল এবং ঘরের মধ্যে অশান্তিও শুরু করেছিল তারা। সেই জন্যই এলাকার প্রমিলা বাহিনীরা ওই 3টি ঘরেতে হানা দেয় এবং হানা দিয়ে একাধিক চোলাই মদ নষ্ট করে। যখন ওই প্রমিলা বাহিনীরা চোলাই মদে হানা দিতে যায় তখন এলাকা ছেড়ে চম্পট দেয় ওই চোলাই মদকারী কারবারিরা। ওই প্রমিলা বাহিনীদের দাবি যে ওই এলাকায় 5 বছর চোলাই মদের রমরমিয়ে চলছিল ব্যবসা। ওই প্রমিলা বাহিনীতেও আরও দাবি যে ওই চোলাই মদ খেয়ে আমাদের ঘরের পুরুষেরা ঘরে অশান্তি করছে এবং যা রোজগার করছে তা সবই শেষ করে দিচ্ছে। বাঁকুড়ার কোতুলপুর থেকে মিলন পাজা রিপোর্ট, MBS নিউজ। মদ ব্যবসা করছে বলে আমরা আজকে ভাঙচুর করতে এসেছি এবং মদ বন্ধ করতে এসেছি। আমরা এটা কোথায় তৈরি হচ্ছিল? এই মদটা কোথায়? এই গগড়া এলাকা, আমাদের গ্রামের পাশে মালিকপাড়া। কতদিন ধরে এভাবে মদ চলছিল? হচ্ছে 5-6 বছর, কিন্তু এখন 2-3 বার হয়ে গেছে। আগে আমরা এসেছিলাম, তবু তার শর্ত এরা শুনেনি। আজকে কি সব ভাঙচুর করে দিল? আজকে হ্যাঁ ভাঙচুর করেছি এবং এখনো আছে। আপনারা এই মতো অবস্থা এখন কি চাইছেন? এখন চাইছে এরা যেমন বন্ধ করুক। আপনাদের এই জায়গাটার নাম কি যেখানে মদ হচ্ছিল? এই জায়গাটার নাম হচ্ছে গোপালপুর। আপনার নাম? আমার নাম সম্বরী টুডু। মদ বিক্রি করছে, এই মদ খেয়ে আমাদের মানুষজন গুলো মরে যাচ্ছে এবং অশান্তি করছে ঘরে। আমাদেরকে সুখে থাকতে দেয়নি বলে আমরা এখানে ভাঙচুর করতে এসেছি আজকে। মহিলারা সব একত্রিত ভাবে হ্যাঁ হ্যাঁ। আপনাদের পাড়ার মধ্যে কি মদটা চলছিল? না, আপনাদের পাড়ার মধ্যে কি মদটা চলছিল? না, আমাদের পাশের পাড়ার চলছে আর কি। আমাদের পাড়ায় না, আমাদের পাশের পাড়ায়। আমাদের পাশের পাড়ায় চলছে এবং আমাদের স্বামী, ছেলে, মেয়ে সবাই মদ খেয়ে হসপিটাল ভর্তি আছে এবং একজনকে এখানে লাঠি দিয়ে মেরে মেরে শেষ করা হয়েছে। মরে গেছে সে মানুষটা। শুধু খেতে এসেছে বলে, পয়সা নেই, একটু ধার করে খেয়েছে বলে তাকে মারা হয়েছে। এমন মারা হয়েছে যার ফলে সে মানুষটা ক্যান্সার হয়ে মরে গেছে। আপনারা তাই পাড়ার মহিলারা কি একত্রিত হয়ে এসেছেন? হ্যাঁ, আমরা তার জন্য এসেছি এখানে। কি চাইছেন? আমরা চাই এরা মদ বন্ধ করুক, নাহলে এদেরকে জেলে নিয়ে যাক। এটা কতদিন ধরে চলছে? চলছে এখানে 5-6 বছর ধরে চলছে এভাবে। হ্যাঁ, এভাবেই চলছে। আমরা না হলে এখানে তো নিজেদের জায়গা নয় এটা। ওরা এখান থেকে চলে যাক, গিয়ে যেখানে খুশি ব্যবসা করুক। আপনার নাম? আমার নাম চম্পা হাসদা। মদ এখানে ব্যবসা হচ্ছে, মদ বন্ধ করতে এসেছি। কেন আমার স্বামী আজকে হসপিটালে ভর্তি আছে, দীর্ঘদিন মদ খাচ্ছে। আমরা আগে বারণ করতে এসেছিলাম কিন্তু শুনে না এরা। আমরা বউ ছেলে আমরা এত খাচ্ছি, খেতে পাইনি, কিন্তু ভোর 3টে থেকে পয়সা নিয়ে এখানে হাজির। ওর জন্য আমাদের ঝগড়াঝাটি অশান্তি খুব হচ্ছে। আজ 4 দিন হাসপাতালে ভর্তি আছে আমার স্বামী মদ খেয়ে খেয়ে। এটা বড়ি দিয়ে, এস দিয়ে, ওই যে কি সব দিয়ে তৈরি হয় সেটা তো আমরা দেখিনি। 24 ঘন্টা মদ তৈরি হচ্ছে এটা। হ্যাঁ, চুল্লু মদ। 5 বছর। হ্যাঁ, আগে বলেছি। আমাদেরকে বলেছে তোমরা আমাদের এলাকা নয়, আমরা হচ্ছে গোপালপুর এলাকা আর আমরা হচ্ছে গগড়া এলাকা। বলছে তোমরা আমাদের এলাকা নয়, তোমাদের কথা বারণ করে আমরা শুনবো নি। হ্যাঁ, মদ পেয়েছি, 5 বোতল মদ পেয়েছি। আবার চাপানা ছিল, ওইগুলো সব ভেঙেছি। হাঁড়ি কোড়া সব ভেঙে দিয়েছি। আর 2জন পালিয়ে গেছে, ওদিকে পাইনি। আর একজনকে পেয়েছি, সে মুখ ফুক লাড়ছিল, ঘা কতক দিয়েছি, মেরেছি। আপনার নাম? আমার নাম ফুলমণি মান্ডি।